কালকে ডক্টর দেখাতে গেছিলাম। আর এই যে হাতের ব্যান্ডেজ খুলছি, এখন কি কারণে খুলছি সেটা তো তোমাদের বলতে আসলাম কেন খুলছি। কালকে ডক্টর দেখাতে গিয়ে আমাকে অ্যাডমিট করেছিল, কারণ রিপোর্ট আমি দেখিয়েছি আমার থাইরয়েড নর্মাল হয়ে গেছে। এমনিও যেসব আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিলো আরও যেসব রিপোর্ট করা হয়েছিলো সব কিছু ঠিকঠাক নর্মাল আছে, কিন্তু আমার হিমোগ্লোবিন একদমই নেই, খুবই কম, মানে 7 পয়েন্ট এসে দাঁড়িয়েছে হিমোগ্লোবিন। তাই এই অবস্থায় 7 পয়েন্ট মানে 7 পয়েন্ট মানে প্রচুরই কম। তা আমাকে ডক্টরে বলেছিল ব্লাড নেওয়ার জন্য, নইলে আয়রন ইঞ্জেকশন নেওয়ার জন্য, কিন্তু আমি ব্লাড নিইনি গো, আয়রনের ইঞ্জেকশনই, মানে ডক্টর যেটা সাজেস্ট করলো যে আয়রনের ইঞ্জেকশনটাই ভালো হবে এখন, তাই আয়রনের ইঞ্জেকশনটাই নিয়েছি আমি। এই যে, আর আয়রনের ইঞ্জেকশনটা কীভাবে দেওয়া হয় আমি জানতাম না, আমি মনে করলাম হয়তো আয়রনের ইঞ্জেকশন এমনিই দিয়ে দেবে। তারপরে ওখানে থেকে বললো যে না, অ্যাডমিট করতে হবে, তারপরে দিতে হবে। আমি যে অ্যাডমিট, আয়রনের ইঞ্জেকশন দিতে গেলেও আবার অ্যাডমিট করতে হয়? দিয়ে বললো হ্যাঁ, কারণ ওটা সেই যেরকম স্লাইনের বোতলে স্লাইন টানা হয় না, ওইভাবে করে আয়রনের ইঞ্জেকশনটা দেওয়া হয়। তাই আয়রনের ইঞ্জেকশনটা আমি ওখানে ভিডিও নিতে পারিনি, নইলে তোমাদের দেখাতাম। আর এই যে আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওইভাবেই, এই যে হাতে এইখানটা করে ইঞ্জেকশনটা স্লাইনের বোতলের মতো করে দিয়েছিল, একটা ছোট্ট শিশে। আর কারণ ওই আয়রনের ইঞ্জেকশন অনেক পাওয়ার আছে, তার জন্য আমাকে এইভাবে করে, মানে আমাকে না সবাইকেই এইভাবে করেই দেয় আয়রনের ইঞ্জেকশন, ডাইরেক্ট দেওয়া হয় না, এই স্লাইনের বোতলে দিয়ে তারপরে আস্তে আস্তে শরীরের মধ্যে যায়। আর এই যে আমি এই কালো জ্যাকেটটা পরে নিয়েছি আমার হাজব্যান্ডের, কারণ ওর জ্যাকেটটা আমি পরেছি, আমার জ্যাকেটগুলো সোয়েটারগুলো হচ্ছে না আমার গায়ে, তার জন্য ওটা আমি পরে নিয়েছি। আর এখন ঠান্ডা, ডক্টর আমাকে ঠান্ডা লাগাতেও বারণ করেছে, তাই ওর জ্যাকেটটা পরে বসে আছি। আর এখন চলো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিনি সকালবেলায়, এখন ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পাঠালাম রেডি করে, তারপরে এসে তোমাদের সঙ্গে গল্প করবো। চলো টাটা, বাই বাই, খাওয়া দাওয়া।